হঠাৎ অনেক সময় সকালে উঠার পর বা রোদ বৃষ্টির সাথে মারামারি করে অনেক সময় নিজের গলার মধ্যে একটা সুরসুরি অনুভূতি হয়, যেটা পরে কাটার মতো মনে হয়। এই কাটা আমরা কিভাবে তুলবো এবং এই কাটা তোলার জন্য কি ডাক্তারের কোটি কোটি টাকার বিল প্রয়োজন? আসুন আজ আমরা এটাই জানবো। গলা ব্যথা থেকে বাঁচার সবচেয়ে আদিম এবং সবচেয়ে কার্যকারী উপায় হলো পানি খাও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানি। বেশি বেশি পানি খান, একদম 2 লিটার 3 লিটার 4 লিটার পুরো ট্যাঙ্কার ভর্তি করে পানি খান। বেশি বেশি পানি পান করা আপনার গলা ব্যথাকে একদম জাদুর মতো সরিয়ে দেবে। তারপর যে উপায়টা বলবো এটা একটা বাচ্চার স্বপ্নেও উঁকি দেবে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, গরম পানি দিয়ে গলায় গার্গেল করা। সেই পানির সাথে যদি একটু লবণ মিশিয়ে একটু গুড়গুড়ি করেন তাহলে 300 ফিট রাস্তার মতো পুরো ক্লিন হয়ে যাবে আপনার গলা। তবে এটাতে ক্যাচ হলো এটা একটু সময় সাপেক্ষ। তারপর আরেকটি উপায় হলো একটা ভালো হিউমিডিফায়ার ইউজ করা। এখন যারা হিউমিডিফায়ার চেনেন না তারা হিউমিডিফায়ারের ব্যাপারে যদি একটু খোঁজ খবর নেন তাহলে তারা মনে করবেন যে হিউমিডিফায়ার হয়তো পানি ছাড়ে আর শরীর ভিজে যায়, কিন্তু না। হিউমিডিফায়ারের কাজ হলো বাতাসের মধ্যে জলীয় বাষ্পকণা ছড়িয়ে দিয়ে বাতাসকে আর্দ্র করা। এর কারণে আপনি যখন রাতের বেলা ঘুমাবেন তো আপনার গলা বাতাসের মধ্যে শুকিয়ে যাবে না। এটা সেই আর্দ্রতার কারণে আপনার গলাটাকে ভিজিয়ে রাখবে এবং সকালবেলা যে কাঠ অনুভূতিটা হয় সেই অনুভূতিটা আপনার আর হবে না। এতগুলো উপায়ের মধ্যে আমাদের পুরনো দাদা দাদির কিছু উপায় আপনি ব্যবহার করবেন না, এটা কিন্তু হতে পারে না। মধুর মধ্যে কিছু অদ্ভুত ঔষধি গুণাবলী আছে, এটা আমরা সবাই জানি। তবে এই মধু আপনার গলায় এই কাঠ ফাটা রোদের কারেন্টের হাত থেকে বাঁচাবে। এবং সর্বশেষ উপায় হচ্ছে চাখোরদের জন্য। যারা নিয়মিত চা খোর তারা তাদের চায়ের সাথে যদি একটু গ্রিন টি ব্যবহার করেন তাহলে সেই গ্রিন টি আপনার গলার এই সমস্যা থেকে অনেকটা অংশে সমাধান করে দিতে পারে। গ্রিন টি দিয়ে অবশ্য মানুষ এখন প্রায় সবকিছুই করতে পারে। যাই হোক, নিজের শরীরকে ভালো রাখুন এবং নিজের গলা ব্যথা এবং নিজের শরীরের অসুবিধা থেকে বাঁচার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এটি লাইক দিয়ে রাখুন। সাবস্ক্রাইব তো একটু পেতেই পারি, তাই একটু সাবস্ক্রাইব বাটনটাতে একটা গুতা দিয়ে রাখুন। ধন্যবাদ।